আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল আকিদাতুস তাহাউই এর ধারাবাহিক আলোচনায় উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা এখান থেকে শুরু করব। লা তাসবুতু কদামুল ইসলামী, ইসলামের যে কদম, ইসলামের কদমটা সাবেত হবে না, অর্থাৎ ইসলামের উপর প্রতিষ্ঠিত হওয়া যাবে না। ইল্লা আলা জহরিল তাসলিমি, পূর্ণ আত্মসমর্পণ বাদে, ওয়াল ইস্তিসলামি, এবং পূর্ণ বর্ষতা ছাড়া, পূর্ণ আত্মসমর্পণ এবং বর্ষতা স্বীকার করা ছাড়া ইসলামের উপরে প্রতিষ্ঠিত হওয়া যায় না। ইসলামের উপর প্রতিষ্ঠিত হয় না, ইসলাম প্রতিষ্ঠিত হয় না। ওয়ালা তাসবুতু কদমুল ইসলাম, ইসলামের কদম প্রতিষ্ঠিত হয় না, অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠিত হয় না পূর্ণ আত্মসমর্পণ ও বর্ষতা মেনে নেওয়া ব্যতীত। ফামান রমা ইলমা মা হুদিরা আনহু ইলমহু, অতএব যে ব্যক্তি ঝুঁকে পড়ে, ফামান রমা ইলমা, যে ব্যক্তি এমন ইলমের প্রতি ঝুঁকে পড়ে, মা হুদিরা আনহু ইলমহু, যেই জ্ঞান তার থেকে বিলুপ্ত বা ফিরিয়ে রাখা হয়েছে, এমন ইলমের প্রতি যে ঝুঁকে পড়ে, এমন ইলম অর্জনের প্রতি যে ঝুঁকে পড়ে, ওয়ালাম ইয়াকনা বিত্তাসলিমি ফাহমুহু, এবং যার আত্মা আল্লাহ এবং তার রসুলের কদমে সমর্পণ করে তুষ্ট হয়নি, ওয়ালা ইয়াকনা, এবং যে তুষ্ট হয়নি বিত্তাসলিমি ফাহমুহু, তার যে ফাহম, তার যে বোঝ, তার বোঝ, এটা তাসলিমের মাধ্যমে, আত্মসমর্পণের মাধ্যমে, আল্লাহ এবং তার রসুলের প্রতি আত্মসমর্পণের মাধ্যমে তুষ্ট হয়নি। হাজাবাহু মারামিহু আন খালিসিত তাওহীদ, হাজাবাহু হিজাব হয়ে যাবে, অর্থাৎ দূরে থাকবে, তাকে দূরে রাখা হবে, সে দূরে থাকবে। হাজাবাহু মারামুহু, হাজাবাহু তাকে দূরে রাখবে, তাকে দূরে রাখবে, অর্থাৎ তার প্রতি হিজাব হয়ে যাবে। মারামুহু, তার এই বুঝ, তার এই যে বুঝ, যেই বুঝটা অর্জন ওইভাবে হয়নি, আল্লাহ এবং তার রসুলের প্রতি তাসলিমের কারণে, তাসলিমের ভাবে যে বুঝটা আসে, সেই বুঝটা আসেনি, এটা তাকে হিজাব করে দিবে, তাকে দূরে রাখবে। আন খালিসিত তাওহীদ, খালিসিত তাওহীদ, নির্ভেজাল একত্ববাদ থেকে তাকে দূরে রাখবে। ওয়াসাফিল মারিফা, এবং স্বচ্ছ মারিফা, স্বচ্ছ মারিফাত হতে, স্বচ্ছ আল্লাহ তাআলার স্বচ্ছ পরিচয় হতে, রাসূলের স্বচ্ছ পরিচয় হতে তাকে দূরে রাখবে। ওয়াসহিহিল ঈমান, এবং সহি ঈমান, বিশুদ্ধ ঈমান থেকে তাকে দূরে রাখবে। তার এই বুঝ, কারণ সে এমন ইলমের প্রতি ঝুঁকে পড়েছে যেটা তার থেকে বিলুপ্ত রাখা হয়েছে, ফিরে রাখা হয়েছে। ফায়াতাযাবযাবু বাইনাল কুফরি ওয়াল ঈমানি, সুতরাং সেই ব্যক্তিরা কি হবে? ফায়াতাযাবযাবু, সে দোদুল্যমান থেকে যাবে। বাইনাল কুফরি ওয়াল ঈমানি, ঈমান এবং কুফরের মাঝে সে দোদুল্যমান থাকবে, ঈমান এবং কুফরের মাঝে সে দোদুল্যমান অবস্থায় থাকবে। ওয়াস তাসদিকি ওয়াত তাকযীবি, তাসদিক এবং তাকযীব, সত্যায়ন এবং মিথ্যায়ন, সত্য প্রতিপন্ন করা এবং মিথ্যা প্রতিপন্ন করা, এই দুইটার মাঝখানে সে দোদুল্যমান থাকবে। ওয়াল ইকরারি ওয়াল ইনকারি, স্বীকার এবং অস্বীকারের মধ্যে সে দোদুল্যমান থাকবে।
মুয়াস ওয়াসান তাহিয়ান, মুয়াস ওয়াসান তাহিয়ান, তাহিয়ান প্রবঞ্চক দিশেহারা, প্রবঞ্চক দিশেহারা সে থাকবে। শাক্কান সংশয় অবস্থায় থাকবে। লা মুমিনান মুতাসাদ্দিকান সে এ অবস্থায় পরিপূর্ণ সমর্থক মুমিনও হবে না, পরিপূর্ণ সত্যায়নকারী মুমিনও সে হবে না, সে মুমিনও হয় না। ওয়ালা জাহিদান মুকাজ্জিবান এবং সে পরিপূর্ণ জাহিদ, পরিপূর্ণ অবিশ্বাসী, মিথ্যাশ্রয়ও সে হয় না, পরিপূর্ণ মিথ্যাশ্রয় এবং অর্থাৎ মিথ্যা প্রতিপন্নকারী এবং অবিশ্বাসীও সে হয় না। সে এগুলোর মধ্যে তদুল্যমান থাকে, যেহেতু সে তার ইলমকে আল্লাহ এবং তার রসুলের প্রতি তাসলিম করেনি, এই কারণে তার ফাহামকে। ওয়ালা ইয়াসিহুল ঈমানু বিররুইয়াতি লি আহলি দারিল ইসলাম লিমান ইতাবারাহা মিনহুম বিওয়াহমিন। ওয়ালা ইয়াসিহুল ঈমানু আর ঈমান আনায়ন করা বিশুদ্ধ হবে না। ওয়ালা ইয়াসিহুল ঈমানু বিররুইয়াতি লি আহলি দারিল ইসলাম লি আহলি দারিল ইসলাম বিরুইয়াতি লি আহলি দারিল ইসলাম অর্থাৎ জান্নাতবাসী যারা, দারুল ইসলাম যারা, তাদের জন্য আল্লাহ তাআলার দর্শনের উপরে অর্থাৎ রুইয়ার উপরে ঈমান আনয়ন করা এটা বিশুদ্ধ হবে না। লিমানি ইতাবারাহা মিনহুম বিওয়াহমিন যে দর্শনকে কল্পনা মনে করে, লিমান তার জন্য যে ইতাবারাহা যে তাকে সে ইতেবার করে, তাবির করে, ব্যাখ্যা করে, মিনহুম তাদের মধ্যে অর্থাৎ আহলি দারিল ইসলামদের মধ্যে তারা এটাকে ব্যাখ্যা করে বিওয়াহমিন তার কল্পনা দিয়ে, তার বিবেক বুদ্ধি দিয়ে। আও অথবা তাওয়াওয়ালুহা বিফাহমিন অথবা তার যে জ্ঞান আছে, নিজের যে জ্ঞান আছে, নিজের যে ফাহাম, যে বুঝ, নিজের যে বুঝ আছে, এই বুঝ দিয়ে সে আল্লাহ তাআলার দর্শন লাভের ব্যাখ্যা করে। ইদকানা তা'উইলু রুইয়াতি যখন যেহেতু আল্লাহ তাআলার দর্শন লাভের যে ব্যাখ্যা এটা, ওয়া তা'উইলু কুল্লি মা'না ইউদাফু ইলা রুবুবিয়াতি তার আল্লাহ তাআলার রুবুবিয়াত এই গুণের সাথে সম্পর্কিত যতগুলো গুণ আছে, এই গুণ সমূহ যে তাহবিল, এই তাহবিলগুলো এটা মোটেই শুদ্ধ হবে না। বিতারকি তা'উইলি ওয়া লুজুমিল তাসলিমি তবে এটা শুদ্ধ হবে তখনই ওয়া তা'উইলু কুল্লু মা'না ইউদাফু ইলা রুবুবিয়াতির সাথে সম্পর্কিত যতগুলো তাহবিল আছে, এই তাহবিলগুলো তখনই শুদ্ধ হবে বিতারকি তাহবিল অপব্যাখ্যা, অর্থাৎ এখানে তাহবিল বলতে অপব্যাখ্যা ত্যাগ করার দ্বারাই শুদ্ধ হবে। ওয়া লুজুমি তাসলিম এবং আনুগত্য স্বীকার করার মাধ্যমেই এই তাহবিলগুলো তখন সঠিক হবে। ওয়া আলাইহি দীনুল মুসলিমিন এবং এটার উপরে দীনুল মুসলিমিন মুসলিমদের যে দিন এটার উপরে প্রতিষ্ঠিত। ওয়া আলাইহি দীনুল মুসলিমিন ওয়া আলাইহি দীনুল মুরসালিন ওয়া আলাইহি দীনুল মুরসালিন মুরসালিনদের যে দিন, রসুলগণের দিন প্রতিষ্ঠিত এটার উপরে, মুসলিমদের দিন এটার উপরে প্রতিষ্ঠিত। ওয়ামাল্লাম ইয়াতাওয়াক্কা নাফিয়া ওয়া তাশবিহা ওয়ামাল্লাম ইয়াতাওয়াক্কা
আর যে ব্যক্তি ওয়া মাল্লাম ইয়াতাওয়াক্কা, আর যে ব্যক্তি বিরত থাকতে পারেনি আর নাফিয়া অস্বীকার করা থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীকে অস্বীকার করা থেকে, ও তাসবিহা এবং তাসবিহ করা তুলনা দেওয়া থেকে যে ব্যক্তি দূরে থাকতে পারেনি, বিরত থাকতে পারেনি, ঝাল্লা ওয়ালাম ইউসিব তানজিহা, সে প্রলাপ করা ও পথভ্রষ্টতা থেকে বাঁচতে পারেনি। অর্থাৎ ঝাল্লা, সে কি হয়ে যাবে, সে পথভ্রষ্ট হয়ে যাবে। ওয়ালাম ইউসিব তানজিহা, এবং সে আসবা ইউসিব, ওয়ালাম ইউসিব, এবং সে পারেনি, সে লাভ করতে পারবে না, সে প্রমাণ করতে পারেনি আত্তানজিয়া অর্থাৎ আল্লাহ তাআলার পবিত্রতা সে প্রমাণ করতে পারেনি, সে পথভ্রষ্টতা থেকে বাঁচতে পারেনি। ওয়ামাল্লাম ইয়াতাওয়াক্কা নাফি ওয়া তাসবিহা, যে ব্যক্তি নাফি করা অস্বীকার করা, আল্লাহ তাআলার গুণাবলীকে অস্বীকার করা এবং তুলনা করা থেকে বিরত থাকতে পারেনি, ঝাল্লা, সে কি হয়ে গেছে, সে পথভ্রষ্ট হয়ে গেছে, সে পথভ্রষ্ট হয়ে গেছে। ওয়ালাম ইউসিব তানজিহা, এবং সে আল্লাহ তাআলার পবিত্রতা প্রমাণ করতে পারেনি। ফাইন্না রব্বানা জাল্লা ওয়া আলা, কেননা আমাদের মহামহিমানিত প্রভু জাল্লা ওয়া আলা, অর্থাৎ রব্বুনা জাল্লা ওয়া আল্লাহ, অবশ্যই তিনি মাউসুফুন বিসিফাতিল ওয়াহদানিয়াতি, তিনি হলেন একক গুণে গুণান্বিত। মাউসুফুন, তিনি গুণে গুণান্বিত, বিসিফাতিল ওয়াহদানিয়াতি, একক গুণে, তিনি একক গুণে গুণান্বিত। মানউতুম বি নুউতিল ফারদানিয়াতি, এবং তিনি ফারদানিয়াতি অর্থাৎ স্বতন্ত্র বিশেষণে তিনি বিশেষিত, স্বতন্ত্র বিশেষণ যেটা সৃষ্টির গুণের মতো নয়। লাইসা ফি মা'নাহু আহাদুম মিনাল বারিয়াতি, লাইসা ফি মা'নাহু আহাদুম মিনাল বারিয়াতি, ভূপৃষ্ঠে তার গুণে গুণান্বিত নয়, কেউই তার গুণে গুণান্বিত নয়, তার মতো যে গুণ, তার যে গুণ সেই গুণে গুণান্বিত ভূপৃষ্ঠ কেউই না। তাআলা আনিল হুদুদি ওয়াল গায়াতি, তাআলা আনিল হুদুদি ওয়াল গায়াতি, এই সৃষ্টির জগতের যে গুণ সেটা থেকে তিনি দূরে, এটা বোঝানোর জন্য বলা হচ্ছে তাআলা আনিল হুদুদি ওয়াল গায়াতি। আনিল হুদুদ, হাদ মানে যে সীমা, অর্থাৎ আল্লাহ তাআলা সীমার ঊর্ধ্বে, সীমা পরিধি এটার ঊর্ধ্বে, ওয়াল গায়াতি, এবং পরিধি, তিনি সীমার ঊর্ধ্বে, তিনি পরিধির ঊর্ধ্বে। ওয়াল আরকানি, এবং তিনি আরকান সমূহের ঊর্ধ্বে, রুকুনের ঊর্ধ্বে। ওয়াল আ'দাই ওয়াল আদওয়াতি, এবং তিনি অঙ্গ প্রত্যঙ্গের ঊর্ধ্বে এবং যন্ত্রপাতি এই সমস্ত বিষয় থেকে ঊর্ধ্বে। আল আরকানি মানে হচ্ছে উপাদান উপকরণ, এটা থেকেও তিনি ঊর্ধ্বে। অর্থাৎ আল্লাহ তাআলা সীমা পরিসীমা, পরিধি, গয়াত পরিধি, তারপরে ওয়াল আরকান উপাদান উপকরণ, ওয়াল আ'দা অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ, ওয়াল আদওয়াতি এবং যন্ত্রপাতি, এই সমস্ত বিষয় থেকে তিনি ঊর্ধ্বে। লা তাহউইহিল জিহাতু সিত্তু কাসাইরিল মুবতাদাআতি, অর্থাৎ উদ্ভাবিত সৃষ্টি জগৎ যেটা আছে, উদ্ভাবিত সৃষ্টি জগতের ন্যায় ষষ্ঠ দিক, জিহাতু সিত্তি অর্থাৎ ষষ্ঠ দিক, এই ষষ্ঠ দিকে তিনি পরিবেষ্টন করতে পারেন না, ষষ্ঠ দিক তাকে পরিবেশন করতে পারে না, অর্থাৎ তিনি যাবতীয় উদ্ভাবিত সৃষ্টির ন্যায় তাকে ষষ্ঠ দিক পরিবেশন করতে পারে না, ষষ্ঠ দিক তাকে পরিবেশন করতে পারে না। অর্থাৎ এমন কোনো দিকই নেই যে দিক তাকে পরিবেশন করতে পারে, যে তিনি এই দিক লা তাহউইহি, তাকে পরিবেশন করতে পারে না। আল জিহাতু সিত্তু, ষষ্ঠ দিক। কাসাইরিল মুবতাদাআতি, অর্থাৎ কাসাইরিল মুবতাদাআতি, নব উদ্ভাবিত যাবতীয় সৃষ্টির মতো নয়, সৃষ্টির মতো তাকে এই ষষ্ঠ দিক পরিবেশন করতে পারে না।
ওয়াল মি'রাজু হাক্কুন, আর মি'রাজ এটা সত্য, মি'রাজ এটা সত্য। ওয়াকদ উসরিয়া বিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করানো হয়েছিল। ওয়া উরিজা বি শাখসিহি ফিল ইয়াকাযতি ইলা সামাই, এবং তাকে জাগ্রত অবস্থায়, উরিজা বি শাখসিহি ফিল ইয়াকাযতি ইলা সামাই, যে তাকে জাগ্রত অবস্থায় সশরীরে, বি শাখসিহি তাকে সশরীরে, ফিল ইয়াকাযতি অর্থাৎ জাগ্রত অবস্থায় এবং সশরীরে তাকে উরিজা অর্থাৎ উঠানো হয়েছিল, ফিস সামাই আসমানে, আসমানে উঠানো হয়েছিল। সুম্মা ইলা হাইথু শা আল্লাহু মিনাল উলা, অতঃপর আল্লাহ তাআলা তাকে সুউচ্চে যেখানে চেয়েছেন সেখানে নিয়েছেন। ওয়া আকরামাহুল্লাহু বিমা শা, এবং আল্লাহ তাআলা যে জিনিস দিয়ে তাকে সন্তুষ্ট করতে চেয়েছেন তাই দিয়ে তিনি তাকে সম্মানিত করেছেন, যে জিনিস দিয়ে তাকে সম্মানিত করতে চেয়েছেন সেটা দিয়ে তিনি তাকে সম্মানিত করেছেন। ওয়া আউহা ইলাইহি মা আউহা, এবং তিনি তার প্রতি ওহী প্রেরণ করেছেন, যা ওহী প্রেরণ করতে তিনি চেয়েছেন, যা ওহী প্রেরণ করার ইচ্ছা তিনি করেছেন সেটাই তিনি তার প্রতি ওহী প্রেরণ করেছেন। যেমন বর্ণিত আছে, মা কাযাবাল ফুয়াদু মা রাআ, মা কাযাবাল ফুয়াদু মা রাআ, যে অন্তর যা দেখেছে, মা কাযাবাল ফুয়াদু অন্তর মিথ্যা বলছে না, অন্তর মিথ্যা বলছে না, মা রাআ যা সে দেখেছে। ফাসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আখিরাতি ওয়াল উলা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত প্রেরণ করুন আখিরাতে এবং দুনিয়াতেও। ওয়াল হাউদুল্লাযী আকরামাহুল্লাহু তাআলা বিহি গিয়াসাল্লি উম্মতিহি হাক্কুন, এবং সেই হাউজে কাউসার, আল্লাযী যা দ্বারা, এবং ওয়াল হাউদ এবং সেই হাউজটাও সত্য, ওয়াল হাউজু হাক্কুন অর্থাৎ সেই হাউজে কাউসার এটাও ছিল সত্য, আল্লাযী আকরামাহুল্লাহু তাআলা বিহি যা দ্বারা আল্লাহ তাআলা তার নবীকে, তাকে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করেছেন। গিয়াসাল্লি উম্মতিহি উম্মতের পিপাসা নিবারণের জন্য তাকে যেটা দিয়েছেন, দান করে সম্মানিত করেছেন, হাক্কুন সেটাও সত্য। ওয়া শাফাআতু এবং সেই শাফাআত সুপারিশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ এটাও সত্য। আল্লাতি ইদ্দাখরাহা লাহুম হাক্কুন, আল্লাতি ইদ্দাখরাহা লাহুম যেটা তাদের জন্য অর্থাৎ নিজ উম্মতের জন্য তিনি সংরক্ষণ করে রেখেছেন সেটাও সত্য। কামা রুহুয়া ফিল আখবার, যেমন আখবারে অর্থাৎ হাদিস সমূহে এটার বিশদ বর্ণনা রয়েছে সে অনুসারে। ওয়াল মিসাকুল্লাযী আখাযাহুল্লাহু তাআলা মিন আদামা ওয়া যুররিয়াতিহি হাক্কুন, এবং সেই মিসাক, সেই অঙ্গীকার যেটা আল্লাহ তাআলা গ্রহণ করেছেন মিন আদম আলাইহিস সালামের কাছ থেকে, ওয়া যুররিয়াতিহি এবং তার সন্তানদের থেকে তিনি যে অঙ্গীকার গ্রহণ করেছেন সেটাও হাক্কুন সেটাও সত্য। ওয়াকদ আলিমাল্লাহু তাআলা ফিমা লাম ইয়াজহাল আদাদা মাইয়াদখুলুল জান্নাতা, এবং তিনি অনাদিকাল থেকেই জানেন। ওয়াকদ আলিমাল্লাহু তাআলা, এবং আল্লাহ তাআলা জানেন, অবশ্যই আল্লাহ তাআলা জানেন, ফিমা লাম ইয়াজহাল আদাদা মাইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করার যে লোক সংখ্যা সেটাও তিনি জানেন, সেই তখন আগে থেকেই অনাদিকাল থেকে তিনি জানেন। ওয়া আদাদা মাইয়াদখুলিল নারা, এবং তিনি এটাও জানেন যে কারা
কত সংখ্যা, যারা জাহান্নামে প্রবেশ করবে তাদের সংখ্যা, তারা কত সংখ্যক এটাও তিনি জানেন। জুমলাতান ওয়াহিদান, তিনি এক জুমলাতে এটা জানেন, তিনি এটা এক জুমলাতে অর্থাৎ এক বাক্যে তিনি এটা জানেন। ফালা ইউজহাদু ফি যালিকাল আদাদি, সুতরাং এই সংখ্যায় কোনো বৃদ্ধিও পাবে না, ওয়ালা ইউনকাসু মিনহু, এবং সেটা থেকে কোনো হ্রাসও হবে না, সেটা থেকে কোনো হ্রাস কমবেও না, বৃদ্ধিও পাবে না, কমবেও না, যেটা তিনি জানেন অনাদিকাল থেকেই জান্নাতি এবং জাহান্নামীদের সংখ্যা এটা কোনোভাবেই কম, তার মধ্যে বৃদ্ধি এবং হ্রাস হবে না। ওয়াকাযালিকা আফআলুহুম, ওয়াকাযালিকা আফআলুহুম ফিমা আলিমা মিনহুম আইয়াফআলুহু, ঠিক একইভাবে তিনি তাদের আফআল সমূহ, ওয়াকাযালিকা আফআলাহুম, ওয়াকাযালিকা আলিমা আফআলাহুম, অর্থাৎ তিনি জানেন, একইভাবে তিনি অনাদিকাল থেকেই জানেন আফআলাহুম, তাদের অর্থাৎ সৃষ্টি জগতের কর্ম সম্পর্কেও তিনি তার নিজ বান্দাদের কর্ম সম্পর্কেও পূর্ব থেকে অবগত আছেন। ফিমা আলিমা মিনহুম আইয়াফআলুহু, ফিমা আলিমা মিনহুম আইয়াফআলুহু, যে তারা যা করবে, তারা যা করবে বা তারা যা করতে পারে ভবিষ্যতে, তার নিজ বান্দারা যা করতে পারে সেটার ব্যাপারে যে এলেম, তিনি এটাও তাদের এই আফআল সমূহের এলেমও তিনি পূর্বে থেকেই জানেন। ওয়াকুল্লুন মুয়াসসারুল লিমা খুলিকা লাহু, আর যাকে প্রত্যেক ব্যক্তিকেই বা প্রত্যেক সৃষ্টিকেই যার জন্য, যে কর্মের জন্য সৃষ্টি করা হয়েছে সেটা তার জন্য সহজ করে দিয়েছেন, সেটা তার জন্য সহজ, সেই কর্মটা তার জন্য সহজবদ্ধ করা হয়েছে। ওয়াকুল্লুম মুয়াসসারুম লিমা খুলিকা লাহু, যাকে যেই জন্য সৃষ্টি করা হয়েছে, যেই কর্মের জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সেটা সহজ করা হয়েছে। ওয়াল আমালু বিল খাওয়াতিম, ওয়াল আমালু বিল খাওয়াতিম, এবং সকল কাজের যে মূল্যায়ন তা নির্ভর করছে তার শেষ পরিণতির উপরে। ওয়াল আমালু বিল খাওয়াতিম, সকল কাজের পরিণতি, শেষ পরিণতির উপরে সকল কাজের যে মূল্যায়ন এটা নির্ভর করছে, আমল সমূহ নির্ভর করছে শেষ পরিণতির উপরে, খাওয়াতিমের উপরে। ওয়া সাঈদু মান সাঈদা বি কদা ইল্লাহি, আর সৌভাগ্যবান ওই ব্যক্তি, মান সাঈদা বি কদা ইল্লাহি, যে আল্লাহর ফায়সালার কারণে সৌভাগ্যবান হয়েছে, সেই হচ্ছে সৌভাগ্যবান। ওয়া শাকিয়ু মান শাকিয়া বি কদা ইল্লাহি, যে আল্লাহ তাআলার ফায়সালার কারণে হতভাগা, সেই হতভাগা হয়েছে। অর্থাৎ দুর্ভাগ্যবান সেই ব্যক্তি যে আল্লাহ তাআলার ফায়সালাতেই হতভাগ্য হয়েছে। ওয়া আসলুল কদারি, অর্থাৎ তাকদিরের মূল বিষয়, মূল যেটা তাকদিরের যে মূল বক্তব্য বা তাকদিরের যে মূল বিষয়, এটা সিররুল্লাহি তাআলা, এটা আল্লাহ তাআলার একটা গোপন বিষয়, এটা আল্লাহ তাআলার রহস্য, গোপন রহস্য। ফি খালকিহি, সৃষ্টি জগতের জন্য আল্লাহ তাআলার একটা গোপন রহস্য এটা। লাম ইয়াত্তালি আলা যালিকা মালাকুন মুকাররাবুন, এটার সম্পর্কে, এই রহস্য সম্পর্কে অবগত হতে পারে না, এই রহস্য সম্পর্কে জানতে অবগত হতে পারে না, হয় অবগত নয়। ওয়া লাম ইয়াত্তালি, এটা এই রহস্য সম্পর্কে অবগত নয়, আলা যালিকা, অর্থাৎ এই রহস্য সম্পর্কে অবগত নয়, মালাকুন মুকাররাবুন, নিকটবর্তী কোনো ফেরেশতাও এই রহস্য সম্পর্কে অবগত নয়। ওয়ালা নাবিয়্যুম মুরসালুন, এবং কোনো নবী, কোনো প্রেরিত রসুল এবং নবী তারাও অবগত নয়। ওয়ালা নাবিয়্যুন মুরসালুন, কোনো নবীও অবগত নয়, কোনো মুরসাল, কোনো রসুলও অবগত নয়। ওয়া তাআম্মুকু ওয়ান নাযরু ফি যালিকা যারিআতুল খিদলানি, ওয়া তাআম্মুকু ওয়ান নাযরু, আর এটা নিয়ে, অর্থাৎ ফি যালিকা, অর্থাৎ এই ব্যাপারে, তাকদীরের ব্যাপারে চিন্তা গবেষণা করা, যারিআতুল খিদলান, এটা হচ্ছে যারিআতুল খিদলান, প্রবঞ্চনার কারণ, খিদলানের কারণ এটা। ওয়া সুল্লামুল হুরুমান, এটা হচ্ছে দুর্ভাগ্যের সিঁড়ি, মাহরুম হওয়ার এটা একটা সিঁড়ি। ওয়া দারজাতুত তুগয়ান, আর এটা হচ্ছে অবাধ্যতার একটা মাধ্যম, সেটা হচ্ছে
তাকদীরের ব্যাপারে চিন্তা গবেষণা করা। এটা জারিয়াতুল খিজলান প্রবঞ্চনার কারণ, ওসুল্লাতুল হুরমান দুর্ভাগ্যের সিঁড়ি, ও দারজাতুল তুগিয়ান এবং অবাধ্যতার মাধ্যম। ফাল হাদরু ফাল হাদারু কুল্লাল হাদারি মিন যালিকা নাযরান ওয়া ফিকরান ওয়া ওয়াসওয়াসাতান। অতএব এ সম্পর্কে চিন্তা করা, গবেষণা করা এবং কল্পনা করা, ওয়াসওয়াসা এই সম্পর্কে সমস্ত ওয়াসওয়াসা এইসব থেকে বেঁচে থাকা প্রত্যেক মানুষেরই একান্ত কর্তব্য। ফাল হাদারু অর্থাৎ প্রত্যেকের জন্য এটা বেঁচে থাকা কর্তব্য যে কুল্লুল হাদারি প্রত্যেক ওই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকা প্রত্যেকের জন্য কর্তব্য। মিন যালিকা এই থেকে, মিন যালিকা অর্থাৎ সেই বিষয় থেকে, তাকদীরের বিষয় থেকে, নাযরান ওয়া ফিকরান ওয়া ওয়াসওয়াসাতান ওয়াসওয়াসা চিন্তা গবেষণা ফিকির এইসব সব কিছু কল্পনা এই সমস্ত কিছু থেকে বেঁচে থাকা প্রত্যেক মানুষের জন্য একান্তই কর্তব্য। ফা ইন্নাল্লাহ তাআলা কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওয়া ইলমাল কদরি আন আনামিহি, তওয়া মানে হচ্ছে গোপন রাখা, গোপন রেখেছেন। ফাইন আল্লাহ তাআলা তওয়া ইলমাল কদরি, ইলমে কদর, কদরের যে ইলম, তাকদীরের যে জ্ঞান, এটা তিনি আনিল আনামিহি অর্থাৎ তার যে সৃষ্টি জগৎ সেটা থেকে তিনি গোপন রেখেছেন। ফাইন আল্লাহ তাআলা কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওয়া ইলমাল কদরি, ইলমাল কদর যেটা তাকদীরের ইলমকে তিনি আনিল আনামিহি তার সৃষ্ট জগৎ থেকে, তার সৃষ্টিকুল থেকে তিনি এটাকে গোপন রেখেছেন। ওয়া নাহাহুম আন মারামিহি এবং তার তথ্য উদ্ঘাটনের চেষ্টা হতে তিনি তাদেরকে বারণ করেছেন, অর্থাৎ সৃষ্টি জগৎকে, সৃষ্টিকুলকে তিনি বারণ করেছেন তার তথ্য অর্থাৎ তাকদীরের তথ্য উদ্ঘাটন করার চেষ্টা করা থেকে। কামা ক্বালা তাআলা যেমন আল্লাহ তাআলা বলেছেন ফি কিতাবিহি তার কিতাবের মধ্যে, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন যে তিনি যা করেন, লা ইউসআলু অর্থাৎ তাকে প্রশ্ন করা যাবে না, তিনি প্রশ্নবিদ্ধ হবেন না, আম্মা ইয়াফআলু তিনি যা করেন সেই সম্পর্কে, ওয়া হুম ইউসআলুন বরং তারাই নিজ কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসিত হবে, অর্থাৎ সৃষ্ট জগৎ তারাই জিজ্ঞাসিত হবে, আল্লাহ তাআলা যা করেন তার সম্পর্কে তিনি জিজ্ঞাসিত হবে না। ফামান সাআলা সুতরাং যে ব্যক্তি আপত্তি করে তো বলবে যে লিমা ফাআলা এটা কেন তিনি করেছেন, তিনি কেন এই কাজটা করলেন, ফাকাদ রদ্দা হুকমাত কিতাবি তাহলে সে কিতাবের যে আদেশ, কিতাবের যে হুকুম, কোরআনের যে হুকুম সেটাকে তিনি রদ করে দিল, সেটাকে সে প্রত্যাখ্যান করে দিল। ওয়ামান রদ্দা হুকমাল কিতাবি আর যে ব্যক্তি কিতাবের হুকুমকে রদ করে দিল, কিতাবের হুকুমকে যে প্রত্যাখ্যান করে দিল, কানা মিনাল কাফিরিন সে অন্তর্ভুক্ত হয়ে যাবে কাফেরদের অন্তর্ভুক্ত, সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফাহাদিহি জুমলাতুন ফাহাদিহি জুমলাতুন সুতরাং এটা হচ্ছে একটা জুমলা বাক্য, অর্থাৎ এই বিষয়গুলো ফাহাদিহি জুমলাতুন অর্থাৎ এই যে বিষয়গুলো, মা ইউহতাজু ইলাইহি মান হুয়া মুনাওয়ারুন কলবুহু মিন আউলিয়া ইল্লাহি তাআলা আল্লাহ তাআলার যারা প্রিয়জন, আল্লাহ তাআলার প্রিয়জনদের মধ্যে, আল্লাহ তাআলার আউলিয়াদের মধ্যে ওই ব্যক্তি মুখাপেক্ষী যার অন্তর আলোকিত হয়ে গেছে, এই বিষয়ের প্রতি সেই মুখাপেক্ষী যে যার অন্তর আলোকিত হয়ে গেছে। মান হুয়া মুনাওয়ারুন কলবুহু যার অন্তর মুনাওয়ারুন হয়ে গেছে, যার অন্তর আলোকিত হয়ে গেছে, মিন আউলিয়া ইল্লাহ আল্লাহর আউলিয়াদের প্রিয়জনদের মধ্যে ওই ব্যক্তির যার অন্তর আলোকিত হয়ে গেছে, মাই হুতাজ ইলাহি সেই এটার প্রতি এই উপরোক্ত বিষয়গুলোর প্রতি সেই মুহতাজ। ওয়াহিয়া দারাজাতুর রাসিখিনা ফিল ইলম আর এটাই হচ্ছে জ্ঞানে পরিপক্ক যারা, রাসিখিনা ফিল ইলম ইলমে যারা পরিপক্ক তাদের দরজা, তাদের স্তর হচ্ছে এটাই, এটার প্রতি মুহতাজ। লি আন্নাল ইলমা ইলমানি কারণ ইলম হচ্ছে দুই প্রকার, ইলম দুই প্রকার, ইলমুন ফিল খলকি
মাওজুদুন, ইলমুন ফিল খলকি মাওজুদ, এমন একটা এলেম, এলেম দুই প্রকার, তার মধ্যে প্রথম প্রকার ওই এলেম যেটা হয়তো সৃষ্টিজীবের মধ্যে বিদ্যমান আছে, সৃষ্টিজীবের মধ্যে যে এলেমটা বিদ্যমান আছে এটা হচ্ছে এক প্রকার এলেম। ওয়া ইলমুন ফিল খলকি মাফকুদুন, এবং ওই এলেম যা সৃষ্টিজীবের মধ্যে বিদ্যমান নাই, সৃষ্টি মাফকুন ফাকাদ মানে হারিয়ে যাওয়া, অর্থাৎ সৃষ্টিজীবের মধ্যে যেটা বিদ্যমান নাই। একটা এলেম, এলেম দুই প্রকার, তার মধ্যে একটা যেটা সৃষ্টিজীবের মধ্যে বিদ্যমান আছে আর একটা যেটা সৃষ্টিজীবের মধ্যে বিদ্যমান নাই। ফা ইনকারুল ইলমিল মাউজুদি কুফরুন, তো যেই এলেমটা সৃষ্টিজীবের মধ্যে আছে, বিদ্যমান আছে, সেটাকে অস্বীকার করা কুফরি। ফা ইনকারুল ইলমিল মাউজুদি, সুতরাং এলমে মাউজুদ যেটা সৃষ্টিজীবের মধ্যে যে এলেমটা বিদ্যমান আছে সেটা যদি ইনকার করা হয় সেটা কুফর, সেটা হচ্ছে কুফর। ওয়া ইদ্দি আউল ইলমিল মাফকুদি কুফরুন, আর অবিদ্যমান যে এলেম সেটার দাবি করাটাও কুফরি। যে এলেমটা সৃষ্টিজীবের মধ্যে বিদ্যমান নাই সেটার যে দাবি করা সেটাও হচ্ছে কুফর। যেভাবে মাউজুদুল ইলমে মাউজুদ যেটা সেটা যদি দাবি করা হয়, সেটা যদি অস্বীকার করা হয় সেটা যেরকম কুফর। ওয়া ইদ্দাউল ইলমিল মাফকুদ, যেটা সৃষ্টিজীবের মধ্যে যে এলেমটা বিদ্যমান নাই, অবিদ্যমান এলেম, এটার দাবি করাটাও কুফুর, যে আমি এই এলেমটা জানি, এটা দাবি করাটাও কুফুর। ওয়ালা ইয়াসবুতুল ঈমানু ইল্লা বি কবুলিল ইলমিল মাউজুদ, আর ওয়ালা ইয়াসবুতুল ঈমানু, ঈমান বিদ্যমান, ঈমান বিশুদ্ধ হবে না, ঈমান সাবেত হবে না, ইল্লা বি কবুলিল ইলমিল মাউজুদ, ইলমে মাউজুদ যেটা বিদ্যমান এলেম সৃষ্টজীবের মধ্যে, এটাকে কবুল করা ছাড়া ঈমান সাবেত হবে না। ওয়া তারকি তলাবিল ইলমিল মাফকুদ, এবং অবিদ্যমান যে এলেম যেটা সৃষ্টি জগতের মধ্যে বিদ্যমান নাই, এই এলেমের অন্বেষণ, তলাবি অর্থাৎ অন্বেষণ, এটার অন্বেষণ পরিহার করা, ত্যাগ করা ছাড়া ঈমান সাবেত হবে না। তো আজকে এ পর্যন্তই, এরপরে আমরা পরবর্তী অংশ জানবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।